আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি সারাদিন কী কাজ করি আর কিভাবে আমি একা মেহেদি দিলাম হাতে। আমি ভালো মেহেদি দিতে পারি না, তো আমি যেটুকু পারি নিজেই নিয়েছি, তাই আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো ফার্স্টে আমি গোল করে নিয়েছি মেহেদির জন্য, আর আমার বাসায় কেউ ছিল না ক্যামেরা ধরার জন্য, এই জন্য আমি নিজে যতটুকু পেরেছি আপনাদের মাঝে শেয়ার করছি। তো এইখানে আমি মেহেদি নিচ্ছিলাম, আর এখানে আমি ফার্স্টেই মেহেদি থেকে বালিশে হাতে লাগিয়ে ফেলেছিলাম। তো যাই হোক ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশাপাশি আমার এই ভিডিওতে আপনারা লাইক এবং শেয়ার করে দিবেন, যেন আমি আপনাদের মাঝে আরও ভালো ভালো কন্টেন্ট ভিডিও নিয়ে আসতে পারি। আর এইখানেই মেহেদি নিতে নিতে আমার আম্মু চলে আসে বাসায়। আজকে তুমি কি রান্না করবা? আমি হচ্ছে মাছ রান্না করব আর আর হচ্ছে আলু ভাজি করব আর কি রান্না করবা? আর আমি হাতে বাটিয়ে বাইটে রান্না করি। তাই? আমি মুরব্বী মানুষ, আমি হচ্ছে এইভাবে আমারটা দেখে পছন্দ করে আমার লাইক করুক। মাছ হ্যাঁ, এখানে করবো। দাদি আজকে তো রান্না করতে লেট হয়ে গেছে, তাই না? একটু দেরি করে রান্না করতে আসলাম। এদিকে বাজারে গেছিল, বাজারে তো মাছ আসতে দেরি হয়ে গেছে। আর আজকে আমি কাজে কোনো হেল্প করতে পারি নাই, তাই এদিকে আমার আম্মু এখন মাছটা কেটে নিবে। তাহলে আমি মাছটা কেটে নিয়ে আসি, আপনি বাইটি নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, আমি বাড়তে যাচ্ছি। হ্যালো, আর আমার আম্মু এইখানে মাছ কাটছে। আচ্ছা, তো আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো, যে আমার মেয়ে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমার মেয়ের এই চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আপনাদের সামনে আমরা নিত্য নতুন 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 ভিডিও নিয়ে আসতে পারি। আচ্ছা, মাছ কাটো তাহলে। হ্যাঁ, এইটা কি মাছ আম্মু? এটা যতদূর সম্ভব বাটা মাছ। মাছ তো অনেক নরম হয়ে গেছে গো। কখন আনছিলে? মাছ তো সকালে কেনা, আসলে আমি আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম বলে মাছ কাটতে অনেক লেট হয়ে গেলো, রান্না করতে হয়েছে অবশ্যই লেট হয়ে গেছে। আমি মাছটা কেটে নিই। আর এই যে এখানে আমার দাদি বাটার জন্য মরিচ নিচ্ছে, মরিচ নিয়ে যাবে অন্য রুমে। দর্শক, এখানে আমার দাদি বাটছে। দাদি, এগুলো কি বাটছো বলো? পেঁয়াজ, রসুন, জিরা। জিরা কই ওইদিকে? হ্যাঁ, জিরা, কাঁচামরিচ, শিলা পাটায় বাইটে খাই আমরা। শিলা পাটায় বেটে রান্না করলে রান্না অনেক মজা হয় কিন্তু দর্শক। ওটা শেষ, এখন ধুয়ে নিচ্ছে মাছ। এটা দিয়ে ধরুন, তাহলে আঙুলের মাথা হয়ে যায়। যে মাছ পড়ে গেল একটা, পরে গেলে সব মাছ তুলে নিব। ওইদিকে আমরা কাজ করছিলাম, আর এইদিকে আমার ছোট্ট ভাইয়া ঘুম থেকে উঠে কান্না করছিল। উঠে গেছে, এখন ওকে গোসল করাবো। আচ্ছা, চল আমরা গোসল করবো, আসো। চলো বাবা, তোমাকে গোসল করাই দে। সবাইকে টাটা দাও বাবা, টাটা দাও, টাটা 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 দাও। সাফন টাটা দিতে অনেক লজ্জা পাচ্ছে। টাটা দাও বাবা, টাটা দিয়ে দাও সবাইকে। দর্শকদের টাটা দাও, দাও। এখন দিবে না, আসলে ঘুম থেকে ওঠার মুড অফ হয়ে যাচ্ছে। আমাকে মারবে, দেখছেন আমার ভাই আমাকে মারে। দাও টাটা, আমি তোমার বড় আপু হই না, আমাকে মারতে হয়। টাটা বলো, টাটা, বাই দর্শকদের বাই। টাটা, টাটা দাও। ও হাই দিতে পারে না, ওটা আবার দিতে পারে। বলো টাটা, দিবে না এখন। টাটা। আসো, ওকে গোসল করো। আর এখানে আমার আম্মু এখন ছোট ভাইয়ের জন্য পানি গরম করছিল, যেহেতু এখনো গোসল করবে, ঘুম থেকে উঠেছে। সাফওয়ানের গোসলের পানি গরম করে নিই।
কি করছো তুমি ভাইয়া? তুমি এখানে দাঁড়িয়ে থাকো বাবা। হ্যাঁ, ও নিজে একা একাই গোসল করবে। এখন গরম পড়ে গেছে, অনেক গরম। শীত আর বেশি নাই। এখন ফাল্গুন মাস পড়ে গেছে না। ভাইয়া ভাইয়া নিজে নিজে একাই উস্তাদি করে গোসল করবে। না ও ও ঠান্ডা না। ভাইয়া এদিকে তাকাও, ভাইয়া ভাইয়া পাখি। আর এইদিকে আপু মিষ্টি কুমড়া কাটছিল, মাছের ভিতর দিবে এই জন্য। মাছের ভিতর দেওয়ার জন্য আমার দাদি আলু কুটে নিচ্ছে। হুম, আমি আলু দেবো আর মিষ্টি কুমড়া দাও। না। আর ভাইয়া খাচ্ছে। ভাত খেয়ে নিলে আসতে দেবো না। খাও ভাইয়া, মজা 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 ভাত। আমার ঘরে আর আসবে না, তোমার ঘরেই বিড়াল আসবে। তুমি কি এখন খাওয়া দাওয়া করবে না? সাফা নাকি খেয়ে নিক, পরে আমি খাবো। না, নাও বাবু নাও। না এই চুপ। শুনুন তো না শুনুন। ভাত, ভাত, ভাত নাও। নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন দুপুর হয়ে গিয়েছে, আমিও খাওয়া দাওয়া করে নিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে।